হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই সুস্থ আছেন। সকলে নিজের নিজের ভোটটা ঠিকঠাক দিয়েছেন তো? আজ আমি ভোট দিতে বেরিয়েছি, আর সেই সূত্রেই ভোট দিয়ে ফেরার সময় আমরা যাচ্ছি আদ্যাপীঠে। আসুন আমাদের সঙ্গে মন্দির পরিদর্শন করুন। আসার সঙ্গে সঙ্গেই আমি পেয়ে গেলাম এখানের মহাপ্রসাদ। দেখুন, অন্ন মহাপ্রসাদ। চলে আসুন আমার সঙ্গে, আপনারাও এই মন্দিরটি পরিদর্শন করুন এবং তার সাথে সাথেই আমি আপনাদের জানিয়ে দেব কিভাবে আপনারা এই মন্দিরে আসবেন এবং এই মন্দিরের প্রসাদ গ্রহণ পদ্ধতি। চলে আসুন। মন্দিরের প্রবেশ পথের দুই ধারে রয়েছে পুজোর সামগ্রী কেনার অনেকগুলি দোকান। এখান থেকেই আপনারা পুজোর সামগ্রীগুলি কিনে আদ্যা মায়ের পুজোতে অর্পণ করতে পারেন। মন্দিরে ঢুকে ঠিক ডান দিকেই রয়েছে চিকিৎসালয়। এখানে খুবই কম পয়সায় সমস্ত রকমের চিকিৎসা হয়। এরপরেই ঠিক রয়েছে জুতো রাখবার স্থান এবং তার পাশেই রয়েছে কার পার্কিং জোন। এইখানেই আপনাদের বাইক বা গাড়িটি রেখে আপনারা বেরিয়ে পড়তে পারেন মন্দির দর্শনের উদ্দেশ্যে। এখানে ঢুকেই রয়েছে সামনে নাট মন্দির, ঠিক তার ডান পাশেই রয়েছে অনেকগুলি ছোট ছোট মন্দির। এবার আপনারা দেখুন এই মন্দিরগুলিতে কোন কোন দেবদেবীর মূর্তি আছে। প্রথমেই রয়েছে দেবাদিদেব মহাদেব। মহাদেবের অনেকগুলি রূপের দর্শন আমরা এখানে পেয়েছি। দেখুন, এখানেই রয়েছে সত্যেশ্বর মহাদেব। তারপরেই রয়েছে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। ঠিক এর পাশেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। প্রভুর এই অপরূপ দৃশ্য দেখে আমাদের খুবই ভালো লাগলো। তার পাশেই আছে আরো একটি মহাদেবের মন্দির। তার পাশে রয়েছে শ্রী শ্রী তারা মায়ের মন্দির। এখানে প্রত্যেক দিন এনাদের নিত্য পূজা করা হয়। হাতে কিছু অল্প সময় নিয়ে আপনারা চলেই আসতে পারেন এই দেবদেবীদের মূর্তি দর্শনের জন্য। এবার আসুন দেখে নিই আরো অন্যান্য মন্দিরগুলি এবং তার সাথে সাথেই বলে দেব এখানকার প্রসাদ গ্রহণ পদ্ধতি। প্রবেশ পথের সামনেই রয়েছে সুবিশাল স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। তার পিছনেই রয়েছে বিশাল আকৃতির একটি নাট মন্দির। প্রতিদিন সন্ধ্যা আরতির সময় এই নাট মন্দিরেই নাম কীর্তন হয়। এবার আসুন, এখানে আরো বেশ কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলি আপনাদের দেখিয়ে দিই। এখানেই রয়েছে শ্রী সত্যনারায়ণের মন্দির, আর ওই মন্দিরের ভিতরেই নানান দেবদেবীর মূর্তি রয়েছে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে আদ্যা মায়ের আদি মন্দির। কিন্তু এখানে যেহেতু ঠাকুরের ছবি তুলতে দেয়া হচ্ছিল না, সেই কারণে আপনাদেরকে সঠিকভাবে মূর্তিটা দেখাতে পারলাম না। শুন, জেনে নিন এখানে টিকিট কাটার পদ্ধতি বা প্রসাদ গ্রহণের পদ্ধতি। এখানে কুপন কাটার সময় হলো সকাল 8টা থেকে 12টা এবং এই কুপনের মূল্য এখানে ধার্য করা হয়েছে মাত্র 60 টাকা। এখান থেকে প্রসাদ পাইবার সময় হলো বেলা 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। এই আদ্যা মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে কার্যালয়। এখানে বুক স্টলও রয়েছে। আদ্যা শক্তি এবং আদ্যা মায়ের নানান কাহিনী নিয়ে নানান রকমের বই এখানে পাওয়া যায়। এছাড়াও মায়ের ফটোও পাওয়া যায়। আপনারা যে এই মন্দিরটি দেখছেন, এটি হলো আদ্যা মায়ের আসল মন্দির। নাট মন্দিরের ভিতরে আপনারা বসেই মায়ের রূপ দর্শন করতে পারবেন। এখানে সন্ধ্যা আরতির সময় হলো সন্ধ্যে 6টা থেকে 7টা। এই সময় এই মন্দিরের দরজা খুলে দেওয়া হয় আর তখনই মায়ের রূপ দর্শন করার সুযোগ পাওয়া যায়।
দক্ষিণেশ্বরে আদ্যামায়ের মন্দিরের একটি অলৌকিক ইতিহাস রয়েছে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পাশেই অবস্থিত আদ্যাপীঠ। এটি একটি অনন্য মন্দির। এই মন্দিরের ইতিহাস জড়িয়ে রয়েছে শ্রী শ্রী আনন্দ ঠাকুরের দিব্য দর্শনের সাথে। এই আদ্যাপীঠের ভিতরেই রয়েছে রাধারানী মা এবং শ্রীকৃষ্ণের যুগল মন্দির, যেখানে আমরা যুগলে প্রবেশ করছি। আসুন আপনারাও দেখুন। রাধাকৃষ্ণের যুগল মন্দিরটি দর্শন করতে করতেই আপনাদের শোনাই শ্রী শ্রী আনন্দ ঠাকুরের স্বপ্নাদেশের কথা। কালীঘাটের নিকটবর্তী জঙ্গলে এক কুঁড়েঘরের মধ্যে কালো পাথরের নির্মিতা অষ্টদশ ভুজা দেবীর অবস্থান করেছেন। স্বপ্নেই দেবী তাকে সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠার কথা নির্দেশ দেন। স্বপ্নের নির্দেশ মেনে আনন্দ ঠাকুর জঙ্গলে গিয়ে দেখেন সেখানে এক কালো পাথরের অষ্টাদশ ভুজা দেবী মূর্তি রয়েছে। তিনি সেটি উদ্ধার করেন। পরবর্তীতে 1967 সালে এই মূর্তিকে কেন্দ্র করে গড়ে ওঠে এই আদ্যাপীঠ মন্দির। এই দেবী হলেন স্বয়ং আদ্যাশক্তি, কালী স্বরূপিণী। তিনি বিশ্বাস করতেন এই দেবী সকল দেবদেবীর আদিমা, সৃষ্টির মূল, তাই দেবীকে আদ্যামা উপাধি দেওয়া হয়। আদ্যাপীঠ মন্দিরের আরও একটি বিশেষত্ব হলো এখানে 3টি পৃথক পীঠের 3টি মূর্তি স্থাপিত। নিচের পীঠে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মূর্তি, মাঝের পীঠে রয়েছে আদ্যামা আর উপর পীঠে রয়েছেন রাধাকৃষ্ণ। এই ত্রিমূর্তির পূজা হয় এই আদ্যাপীঠ মন্দিরে। এটি হলো আদ্যাপীঠ মন্দিরের রান্নাঘর। এখানে প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থীদের জন্য রান্না করা হয়। এই বিশাল আকৃতির কড়াগুলি দেখে আমি তো বেশ অবাকই হলাম, কারণ এই ধরনের কড়া আগে আমি কখনোই দেখিনি। আর এটা উপলব্ধি করতে পারলাম যে প্রায় হাজার হাজার দর্শনার্থীরা এখান থেকে ভোগ গ্রহণ করেন। এরপরেই চলে আসলাম এখানে গোশালায়। সমস্ত গোমাতাদের এখানে সেবা দেওয়া হয় এবং তার সঙ্গে এদের খুব ভালোভাবেই পরিচালনা করা হয়। গোমাতা দর্শন করতে করতেই দুজন গোমাতা চলে আসলো তাদের সেলফি নেওয়ার জন্য, তাই তাদের একটু সেলফি নিয়ে নিলাম। আদ্যাপীঠ মন্দিরের একটি সংস্থা হলো দক্ষিণেশ্বর বালিকা আশ্রম। এখানে শত শত অনাথ বালিকারা পড়াশুনো করেন এবং এই সংস্থাতে থাকেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ অল।